আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম আমাদের প্রাণপ্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করি এবং তার সাথে সাথে তার আহলে বায়ত যাদের উসিলায় আমরা পবিত্র ইসলাম পেয়েছি এবং যাদের মাধ্যমে ইসলাম জিন্দা হয়েছে এবং আমাদের সে বেলায়েতের কথা আল্লাহর ওলি অর্থাৎ আল্লাহর ওলিদের মাধ্যমে আমরা এখন বর্তমানে ইসলামে সঠিকভাবে প্রচলিত এবং সঠিকভাবে আমরা প্রচলিতভাবে চলতেছি ফিরতেছি আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় হাজিরিন, আমি আপনাদের মাঝে সংক্ষিপ্ত আকারে একটি লাইভ নিয়ে আসছি। আপনারা যারা আমাকে দেখতেছেন এবং যারা আমার কাছের এবং দূরের এবং আমার যারা পরিচিত অপরিচিত সকলকে সর্বপ্রথম আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় সুধী, আমি আপনাদের কাছে একটা কথা বলবো। কথাটা হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে রাসূল আপনি বলুন। কি বলবে? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোরআন শরীফের আয়াত নাযিল করে যে রাসূল আপনি বলেন যে ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকারি ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। সূরা আলে ইমরান 104 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বান্দাদের ভিতর, হে রাসূল আপনি বলুন, আমার বান্দাদের ভিতর এরকম একটি দল থাকা উচিত যারা সকাল এবং সন্ধ্যায় মানুষদিগকে খারাপ কাজ থেকে সঠিক পথে ডাক দিবে, ভালো কাজে ডাক দিবে এবং তারা সঠিক কাজ করার জন্য আহ্বান করবে। ও উলাইকা হুমুল মুফলিহুন, ওই মানুষগুলো হচ্ছে সফল এবং তারা সফল হয়েছে। সুবহানাল্লাহ। এই আয়াতের পরিপ্রেক্ষিতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে দুনিয়াতে যদি কোনো লোক একটি সৎ কাজ করে, একটি ভালো কাজ করে এবং তার দেখা দেখি যদি অন্য একটি লোক ভালো কাজ করে, সৎ পথে থাকে, সৎ পথে পরিচালিত হয়, সেক্ষেত্রে যার মাধ্যমে অর্থাৎ যাকে দেখে একটা লোক ভালো কাজ করার জন্য আগ্রহী হয়েছে, ওই লোকটা যখন ভালো কাজ করবে, যাকে দেখে আগ্রহী হয়েছে তার আমল নামে আল্লাহ পাক সওয়াব দিবে, নেক যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমি আপনাদের কাছে একটা কথা বলি, আজকাল দেখা যায় ফেসবুক, ইউটিউব বা ইনস্টাগ্রাম বা বিভিন্ন ফেসবুক ফাংশনগুলোতে আমরা দেখি কিছু কিছু লোক আছে যারা ফেসবুক ব্যবহার করে, অথচ ফেসবুকে কি স্ট্যাটাস দিতে হবে এবং ফেসবুকের কি দিলে যে আমার ইসলাম সম্পর্কে একটা জিনিস প্রচলিত হবে, এগুলো আমরা অনেকে বুঝি না। আমরা কি করি, বিভিন্ন আকারে বিভিন্ন গল্প গুজব বিভিন্ন কাহিনী এগুলো আমরা ছড়িয়ে ছিটিয়ে থাকি। সম্মানিত প্রিয় হাজিরিন, কিছুক্ষণ আগে আমি আপনাদেরকে একটা হাদিস বললাম, আপনি ফেসবুকের মধ্যে যদি একটা গল্প বলেন, ওই গল্পটা যদি মিথ্যা হয়, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মিথ্যা জিনিস যখন প্রচার করা হয়, এই মিথ্যার কারণে ওই লোকটাকে দেখে যদি সেও মিথ্যা প্রচার করে, কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ, সে মিথ্যাবাদী হওয়ার জন্য এটুকুই তার জন্য যথেষ্ট। অতএব আপনি কি করবেন না করবেন আপনার বিবেক আছে। আল্লাহ পাক সূরাতুজ জুমারের মধ্যে বলেন, সূরাতুজ জুমারের 9 নম্বর আয়াতে বলেন, আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইলি সাজিদান ওয়া কাইমান ইয়াহযারুল আখিরাতা ওয়া ইয়ারজু রাহমাত রাব্বি কুল হাল ইয়াস্তাউল লাযীনা ইয়ালামুনা ওয়াল লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার যে বান্দারা জ্ঞান অর্জন করছে এবং সঠিক পথে চলছে এবং জ্ঞান অর্জন করার পর রাত্রি জাগরণ করে আমার ইবাদত করছে, তারা এবং যারা আমার ইবাদত করে না, জ্ঞান অর্জন করে না, তারা কি এক সমান হতে পারে? আল্লাহ পাক বলেন, কখনো তারা এক সমান হতে পারে না। এই জন্য আমরা আল্লাহর ওলিদেরকে ভালোবাসি, আল্লাহর ওলিদেরকে আমি সম্মান করি। তদ্রুপ আমার মহান মুর্শিদ হযরত বাবা ফুরকান নূরী রহমাতুল্লাহ আলাইহি, পীর মুর্শিদ হযরত কাদের নূরী রহমাতুল্লাহ আলাইহি, হযরত সুন্নী শাহ রহমাতুল্লাহ আলাইহি এবং হযরত নূরী শাহ রহমাতুল্লাহ আলাইহি, হযরত বাবা জান শরীফ শাহ সুরেশ্বরী রহমাতুল্লাহ আলাইহি, হযরত বাবা জান শরীফ শাহ সুরেশ্বরী রহমাতুল্লাহ আলাইহি খলিফা ছিলেন, হযরত বাবা ফয়েজ মুন্সি বারামসিরি রহমাতুল্লাহ আলাইহি, হাফেজ আব্দুল কুদ্দুস নূরী হুজুর রহমাতুল্লাহ আলাইহি এবং আমার দাদাজান কিবলা হযরত কাদের নূরী রহমাতুল্লাহ আলাইহি। তো এইভাবে কিন্তু আমাদের সুরেশ্বর দরবার শরীফ এবং বারামসর দরবার শরীফ পরিপূর্ণভাবে এটা প্রতিষ্ঠিত। অতএব আমি আপনাদেরকে বলবো, বিভিন্ন ফেসবুকে যদি আমরা কোনো কিছু
স্ট্যাটাস দিয়ে এটা যেন আমাদের জন্য অমঙ্গল না হয়, মঙ্গল যেন কিছু হয়। আজকে আমি আপনাদেরকে আরেকটা কথা বলতেছি। অনেকে দেখা যায় বর্তমানে নুরি একটা শব্দ নিয়ে বিভিন্ন গুজব, বিভিন্ন কিছু মানে বের করে যে অমুকের নামের সাথে নুরি কেন, অমুকের নামের সাথে নুরি থাকবে কেন। সম্মানিত প্রিয় সুধী, এটা হচ্ছে তার ব্যক্তিগত ব্যাপার। ব্যক্তিগত ব্যাপার হচ্ছে যে নুরি শব্দটা দুইটি কারণে ব্যবহার করা হয়। এক নম্বরে হচ্ছে যে কিছু কিছু লোক আছে তাদের বংশীয় নাম হচ্ছে যে একটা বংশের নাম যে নুরি বংশ। কিরকম, যেমন আমি ওই কুমিল্লা একটা দরবার শরীফ দেখছি, তাদের পীর সাহেবের নাম হচ্ছে নুরি শাহ। তো বর্তমানে এখানে আমাদের আল্লামা হানিফ নুরি আছে, তার নামের সাথে নুরি। তারপরে আমাদের দাইফুল একটা দরবার শরীফ আছে, আমার জানাবো খলিফা আব্দুল রাজ্জাক খলিফা কালাশা রহমতুল্লাহ আলাই সাহেব, তার দরবার শরীফে বর্তমান যারা, তাদের নামের সাথে নুরি। এইভাবে বাংলাদেশে অনেক দরবার শরীফ আছে যাদের ভক্তবিন্দুদের নামের সাথে পরবর্তীতে নুরি এবং পীর সাহেবদের নামের সাথে নুরি। তো সম্মানিত প্রিয় সুধী, আমি কথাটা বলতেছি কেন, আমি কিন্তু তাদেরকে খারাপ বলি না, এটা ভালো। যার যার বংশগতীয় নাম, বংশনীয় নাম, এটা তারা রাখবে, সমস্যা কি। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে যে নূর শব্দের অর্থ হচ্ছে আলোকিত, আলো। এখন নুরি শব্দের অর্থ হচ্ছে যে আলো, আলোকিত এবং যে নুরি এবং আলোকিত, এটা হচ্ছে যে খুব সুন্দর এবং বরকতময় একটা জিনিস। নুরি যে শব্দটা, এটা কিন্তু সবাই ব্যবহার করতে পারবে না। হ্যাঁ, কিছু লোক ব্যবহার করতে পারবে যাদের ভিতর কোরআন সুন্নাহর আলো থাকবে, আল্লাহর ওলিদের একটা রহমতি নজর থাকবে, তারাই কিন্তু এই নুরি শব্দটা ব্যবহার করতে পারবে। আজকে দেখেন আমাদের সুরেশ্বর দরবার শরীফে নুরি শব্দটা ব্যবহার করা হয়। তো এটা নিয়ে অনেকে বলে যে সুরেশ্বরের পীর সাহেবরা কেন নুরি ব্যবহার করে। সুরেশ্বরের পীর সাহেবরা নুরি ব্যবহার করে শুধুমাত্র আমাদের নুরি শাহ রহমতুল্লাহ আলাই, তিনি একজন মহান আল্লাহর ওলি ছিলেন। নুরি শাহ রহমতুল্লাহ আলাই তার নামের সাথে নুরি ছিল, এই জন্য বংশানুক্রমে তাদের আওলাদরা নুরি ব্যবহার করতেছে। তারপর আমাদের বালামসর দরবার শরীফ, আমাদের বড় বাবার নাম ছিল হাফেজ আব্দুল কুদ্দুস নুরি হুজুর, একটা বংশ নিয়ে, এবং আমার দাদার নাম ছিল হযরত কাদের নুরি রহমতুল্লাহ আলাই। বড় চাচার নাম ছিল হযরত নুরুল আমিন চাচা রহমতুল্লাহ আলাই, এবং বাবার নাম ছিল ফুরকান নুরি রহমতুল্লাহ আলাই। এভাবে একটা বংশ নিয়ে নুরি। তো বিষয়টা হচ্ছে যে যে যেভাবে ইচ্ছা করুক, কিন্তু এগুলো নিয়ে আমরা ফেসবুকে কখনো কখনো সিটে করবো না। যে যেভাবে, যে যার মন চায় সেভাবে করুক, কিন্তু সুরেশ্বরী নামটা অত্যন্ত মধুময় এবং বরকতময় একটি নাম। আমি আপনাদেরকে বলবো, সুরেশ্বরীর বিষয়ে আপনারা কখনো কোনো কথা বলবেন না। কারণ আমরা খারাপ হইতে পারি, বা অমুক হইতে পারে, তমুক হইতে পারে। যে আমার বাবা ফুরকান নুরি রহমতুল্লাহ আলাই সবসময়ের জন্য বলতেন যে আমার জাহান শরীফ শাহ সুরেশ্বরী রহমতুল্লাহ আলাই এত বড় ওলি যে তাকে স্বয়ং আল্লাহ পাক কোরআন সুন্নাহর জ্ঞান দান করার পর, এবং তাকে ইলমে শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত এবং ইলমে লাদুনী হইতে যত জ্ঞান আল্লাহ পাক তাকে সমস্ত কিছু দান করেছে। এবং তার পীর সাহেব ছিলেন হযরত রাসূলুল্লাহ পীর হযরত শাহ সুফি সৈয়দ ফতেহ আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি। সুফি ফতেহ আলী শাহ পীর সাহেব ছিলেন হযরত নূর মুহাম্মদ নিজামপুরী হুজুর, তার পীর সাহেব ছিলেন হযরত মুহাদ্দিস বেদুল রহমাতুল্লাহ আলাইহি, তার পীর সাহেব ছিলেন হযরত মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি। এইভাবে কিন্তু আল্লাহর ওলিদের সাজারাটা আসছে। অতএব আমি বলবো, যারা ফেসবুকে এই বিষয়গুলো নিয়ে মিথ্যা গুজব, বিভিন্ন কথা গুজব, এগুলো থেকে আমরা বিরত থাকবো। আমরা আমাদের আমল করব, যার যার কর্মের হিসাব হবে। শেষ আমি একটি কোরআনের আয়াত বলে আপনাদের কাছ থেকে বিদায় নিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে সূরাতুল বাকারার 281 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন আত্তাকু ইয়াওমান তুরজাউনা ফিহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। সূরাতুল বাকারার 281 নং আয়াত। আল্লাহ পাক বলেন যে বান্দা, আমি যখন তোমাদের বিচার করব, ওই সময় কিন্তু তোমাদের বিচার হবে তোমাদের কর্ম যতটুকু। আপনি যতটুকু ভালো কাজ করছেন ততটুকুর উপর আপনার বিচার হবে, এবং যতটুকু খারাপ করছেন ততটুকুর উপর বিচার হবে। আল্লাহ পাক বলেন আমি তোমাদেরকে জুলুম করব না, সুম্মা তুওয়াফফা, আমি তোমাদেরকে জুলুম করব না, হুম লা ইউজলামুন, জুলুম করব না। অতএব আমরা পীর মুর্শিদ দর্শে আমাদের পীর মুর্শিদ কোরআন সুন্নাহর আলোকে আমাদেরকে যেভাবে আমল করার জন্য বলবে, আমরা সবাই সেভাবে আমল করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলার তৌফিক দান করুক। আমরা সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।